এরপরে যে টপিকটা আমরা দেখতে চাইতেছি সেটা হচ্ছে ইন্ডাকটেন্স। তো এটা কিভাবে জেনারেট হয় সেটা একটু দেখি। তো মনে করো তোমার কাছে হচ্ছে দুইটা লুপ আছে, ঠিক আছে? তো দুইটা লুপের মধ্যে একটা লুপ আপাতত খালি রেখে দিছি যেটা হচ্ছে C2 লুপ, এবং যার দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা হইতেছে তোমার S2, ঠিক আছে? তো এটাকে আমরা আপাতত হচ্ছে খালি রেখে দিছি। এখানে কোনো কারেন্ট বা এই টাইপের কিছু নেই। আর হচ্ছে আরেকটা লুপ আছে যেটা হচ্ছে C1 লুপ, যেটা S1 পরিমাণ এরিয়া কভার করে, মানে ওপেন এরিয়া, অবভিয়াসলি ওপেন সারফেস। তো এর মধ্যে দিয়ে I কারেন্ট ফ্লো করে, ঠিক আছে? I1 কারেন্ট ফ্লো করে। তো I1 কারেন্ট যদি একটা লুপের মধ্যে ফ্লো করতে থাকে, তাহলে তুমি যদি যে মানে আমরা আগেই বলছি যে মনে করো যদি একটা সার্কুলার পাথে কারেন্ট ঘুরতে থাকে, মনে করো এভাবে যদি কারেন্ট ঘুরে, তাহলে তুমি হচ্ছে রাইট হ্যান্ড রুল অনুযায়ী কারেন্টের ডিরেকশন বরাবর যদি তুমি রাইট হ্যান্ডের আঙ্গুল গুলাকে হচ্ছে গিয়ে মানে ঘুরায় ধরো, তাহলে তোমার তার সাথে ঠিক পারপেন্ডিকুলার বরাবর, মানে তোমার থাম্ব যেদিকে থাকবে সেই ডিরেকশন বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, ঠিক আছে? এন্ড ভাইস ভার্সা, তোমার যদি মানে একটা তারের মধ্যে দিয়ে, সোজা তারের মধ্যে দিয়ে কারেন্ট চলে যায়, তবে সেই দিকে তুমি যদি থাম্ব ধরো, তাহলে আঙ্গুল ফোল্ড করলে, আঙ্গুল গুলা কার্ল করলে যেই ডিরেকশনটা দেখাবে সেই ডিরেকশন একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, ঠিক আছে? তো মানে ভাইস ভার্সা আর কি। তো যাই হোক, এখন তোমার মনে করো এরকম দুইটা লুপ আছে, তার মধ্যে একটা লুপে হচ্ছে কারেন্ট চলাচল করতেছে I1 প্রথম লুপটাতে। তো এইটার কারণে কি হবে, I1 এ যদি এরকম লুপের মধ্যে কারেন্ট চলে, তাহলে এরকম অনেকগুলা ফ্লাক্স লাইন ক্রিয়েট হবে, তার মানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হইতেছে, ঠিক আছে? তো এই যে ম্যাগনেটিক ফিল্ড গুলো যে পাস হইতেছে, পাস হওয়ার সময় তারা কিন্তু এই যে তোমার যে সেকেন্ড যে লুপটা আছে আনইউজ বা মানে কারেন্ট নাই, সেটার মধ্যে দিয়েও কিন্তু পাস হবে। এখন সেটার মধ্যে দিয়ে যদি মানে পাস হয়, এই জিনিসটাকে বলে হচ্ছে ফ্লাক্স লিংক হওয়া, ঠিক আছে? মানে তোমার একটা লুপে কারেন্ট চলার কারণে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো, সেই ম্যাগনেটিক ফিল্ডের যে ফ্লাক্স লাইন সেটা অন্য একটা লুপের সাথে অ্যাসোসিয়েটেড হওয়া, অন্য একটা লুপের মধ্যে দিয়ে চলে যাওয়া, সেটাকে বলা হচ্ছে ফ্লাক্স লিংক হওয়া, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স লিঙ্কেজ, ঠিক আছে? তো এখন C2 মানে এই যে সেকেন্ড যে লুপটা, সেটার মধ্যে দিয়ে তোমার কতটুকু মিউচুয়াল ফ্লাক্স যাবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার প্রথমটার মধ্যে কতটুকু কারেন্ট সেটার উপর, ঠিক আছে? এখন এখন প্রথমটার মধ্যে, প্রথম লুপটার মধ্যে তোমার I1 কারেন্ট চলার কারণে, মানে C1 লুপে আর কি, C2 লুপে তোমার কতটুকু মিউচুয়াল ফ্লাক্স ইনডিউসড হইতেছে, সেটাকে আমরা হচ্ছে ফাই দিয়ে প্রকাশ করি। মনে করো একটা লুপই আছে, তো সেটা হচ্ছে তোমার, আমরা অলরেডি জানি যে B.ds, এই জিনিসটা যদি তুমি ইন্টিগ্রাল নাও, একটা সারফেস, ওপেন সারফেস ইন্টিগ্রাল নাও, তাহলে এটা বোঝায় হচ্ছে একটা ওপেন সারফেসের মধ্যে দিয়ে মানে কি পরিমাণ B এর ফ্লাক্স চলে যাইতেছে, তাই না? এটা আগেই বলা হয়েছে। তো বেসিক্যালি এক নাম্বারটার কারেন্টের কারণে, এক নাম্বার লুপের কারেন্টের কারণে যে বিটা ক্রিয়েট হলো মানে B1, সেটাকে তুমি সেকেন্ড যে লুপটা সেটাতে অ্যাসোসিয়েটেড মিউচুয়াল ফ্লাক্স যেহেতু বের করতে চাইতেছো, সো সেকেন্ড লুপটার সারফেস এরিয়ার সাথে তুমি হচ্ছে ডট মানে সারফেস ইন্টিগ্রাল যদি করো, ওপেন সারফেস ইন্টিগ্রাল করো, তাহলে তুমি হচ্ছে কতটুকু ফ্লাক্স লিংক হলো সেটা পেয়ে যাবা। তো এখন বায়োট সাভার্ট ল এর ইকুয়েশনটা যদি একটু খেয়াল করে দেখো, সেখানে একটা জিনিস একদম স্ট্রেট ফরওয়ার্ড যদি আমরা তাকাই, তাহলে বিটা ডিপেন্ড করে হচ্ছে আই এর উপর। মানে একটা মানে একটা কারেন্ট, একটা লুপের মধ্যে যত বেশি কারেন্ট হবে, তা ওই লুপটার কারণে তৈরি ম্যাগনেটিক ফিল্ডের ডেন্সিটি তত বেশি হবে, ঠিক আছে? বি তত বেশি হবে। তো তার মানে কি, আসলে বি যত বেশি ফাইও তত কি স্ট্রং, তাই না? তো ফাই মানে ফ্লাক্স লাইন গুলো তত বেশি হবে, তো ফাই হচ্ছে প্রপোর্শনাল টু আই হবে, ঠিক আছে? তো বেসিক্যালি ফাই প্রপোর্শনাল টু যদি I1 হয়, সরি এখানে আমি একটা মানে ভুল লাইন লিখছি, এই লাইনটা এখানে হবে না, তো এটা একটু ভুলে যাও। তো বেসিক্যালি ফাই প্রপোর্শনাল টু যদি আই হয়, মানে হচ্ছে এই I1 হয়, তাহলে এই প্রপোর্শনালিটি উঠায় দেওয়ার জন্য আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে। তো যেই কনস্ট্যান্টটা আনতে হয় সেটাকেই বলে হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। মিউচুয়াল কেন? কারণ আমি একটা লুপের কারেন্টের জন্য আরেকটা লুপে কয়টা ফ্লাক্স ইনডিউসড হইতেছে বা কয়টা ফ্লাক্স পাস করতেছে তার মধ্যে দিয়ে, সেটা বের করতে চাইতেছি। যেহেতু আমি একটার কারণে আরেকটার মধ্যে দিয়ে ফ্লাক্স বের করতে চাইতেছি, একটার রেসপেক্টে আরেকটা, সো এটাকে বলা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স, ঠিক আছে? তো সেটা হচ্ছে L12 দিয়ে প্রকাশ করে। তো এখন মনে করো তোমার এখানে আসলে একটা লুপ নাই, তোমার এখানে এই যে C2 নামে যে একটা লুপ আমি এখানে আঁকছি, এখানে আসলে একটা লুপ নাই। এখানে মনে করো একটা কয়েল আছে। কয়েল মানে কি, আসলে অনেকগুলা লুপ পেঁচানো 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 পেঁচানো। তো মনে করো N2টা লুপ আছে, ঠিক আছে? C2 এ একটা লুপের জায়গায় N2 পরিমাণ লুপ আছে। তাহলে ফ্লাক্স লিংকেজ কি? আসলে তোমার এই যে এখানে আমি যে ফ্লাক্স লিংকেজটা বের করছি, এখানে ফ্লাক্স লিংকেজ কি হয়ে যাবে, একটার কারণে যে ফ্লাক্স লিংকেজ তোমার এনটার জন্য কি এন গুণ ফ্লাক্স লিংকেজ বেড়ে যাবে। তো এটাকে হচ্ছে আমরা ক্যারেট সিম্বল দিয়ে প্রকাশ করি আর কি, যেটা হচ্ছে মানে ইনভার্টেড ভি এর মতো দেখতে আর কি। তো এটা হচ্ছে ফাই এর একটা অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন আর কি। তো এটা দিয়ে ফ্লাক্স লিংকেজ বোঝায়, যেটা হচ্ছে একটার জন্য যে ফ্লাক্স লিংকেজ সেটাকে তুমি যদি N2 দিয়ে গুণ দাও আর কি, ঠিক আছে? এই ফ্লাক্স লিংকেজ আর এই ফ্লাক্স লিংকেজ কিন্তু সেম না।
তো এখন একটা জিনিস খেয়াল করো, মনে করো এটা হচ্ছে তোমার এখানে সেকেন্ড লুপটাতে আসলে অনেকগুলা লুপ ছিল, মানে অনেকগুলা লুপ হচ্ছে গিয়ে ঘোরানো ঘোরানো ছিল, n2টা টার্ন ছিল, ঠিক আছে? তাহলে তোমার টোটাল ফ্লাক্স যেটা সেটাই হয়ে যাবে তখন আহ এই যে এই ইকুয়েশনে যেটা লেখা আছে আর কি, সেটা হয়ে যাবে হচ্ছে তোমার মিউচুয়াল ইন্ডাকটেন্স টাইমস যেটার কারণে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে সেইটার কারেন্ট, ঠিক আছে? তো এখন কথা হইতেছে তুমি L12 মানে মিউচুয়াল ইন্ডাকটেন্স যদি তোমাকে কোনো প্রবলেমে বের করতে হয় তাহলে তোমাকে আসলে কি করতে হবে, এই যে ফ্লাক্স লিংকেজ টোটাল যেটা সেটাকে কারেন্টটা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? এন্ড দেন अगेन তুমি মনে করো ফ্লাক্স লিংকেজটাকে তুমি আসলে কি লিখতে পারো, N2 টাইমস phi12 ইকুয়ালস টু L12 I1। সো তোমাকে যদি L12 বের করতে হয় তাহলে তোমাকে আসলে কি করতে হচ্ছে, N2 ডিভাইডেড বাই I1 টাইমস phi12 এই ইকুয়েশনটা বের করলেই তোমার আসলে হয়ে যাবে, ঠিক আছে? অথবা ফ্লাক্স লিংকেজ যেটা আর কি বললাম আর কি এখানে। এখন একটা জিনিস হইতেছে, তোমার কাছে তো মনে হইতেই পারে যে আসলে এখানে যে ফ্লাক্স গুলা জেনারেট হইতেছে সেটা তো অবভিয়াসলি যেই লুপে কারেন্ট সেই লুপের মধ্যে দিয়ে যাবেই, তাই না? তো এখন নিজের সাথে নিজের কি লিংক হবে না? অবভিয়াসলি হবে, পুরাটাই হবে। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে মনে করো আই কারেন্টটা এক নাম্বার লুপ দিয়ে যাওয়ার কারণে তোমার অনেকগুলা ফ্লাক্স, এখানে 1 2 3 4 5টা ফ্লাক্স মনে করো বের হলো, মানে কথার কথা 5টা ফ্লাক্স বের হলো, তার মধ্যে 3টা হচ্ছে পরের লুপকে ক্রস করছে, বাট বাকি 2টা হচ্ছে সাইড দিয়ে সরে গেছে, সো সেটা সেকেন্ড লুপকে ক্রস করে নাই। এজন্য যেটা হবে, মিউচুয়াল ইন্ডাকটেন্সটার জন্য ডিপেন্ড করে আর কি যে কয়টা ফ্লাক্স এক নাম্বারটা থেকে জেনারেট হয়ে দুই নাম্বারটাতে অ্যাসোসিয়েট হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স বা মিউচুয়াল ফ্লাক্স আর কি। কিন্তু তোমার অরিজিনাল যে লুপটা সেটাতে অরিজিনাল কারেন্টের কারণে সেটার মধ্যে দিয়ে যতগুলো ফ্লাক্স জেনারেট হচ্ছে সেগুলো তো সবগুলো তার নিজেকে তো ছেদ করবে অবভিয়াসলি, ঠিক আছে? তো নিজেকে নিজের মানে নিজের লুপটাকে নিজের ফ্লাক্স লাইন দিয়ে ছেদ করা, সেই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স, ঠিক আছে? তো সেলফ ইন্ডাকটেন্সের ইকুয়েশনটা হয় খালি হচ্ছে নিজের সাথে যেই ফ্লাক্স লিংকেজ হয় ডিভাইডেড বাই নিজের যেই কারেন্ট সেটা। সো বেসিক্যালি আমাদেরকে যদি কখনো সেলফ ইন্ডাকটেন্স বের করতে আমরা এই ইকুয়েশন দিয়ে করব, মানে সবগুলা কোয়ান্টিটি হবে হচ্ছে নিজের কোয়ান্টিটি, ঠিক আছে? এখানে যে phi12 এর জায়গায় আমরা b ডট ds বসাইলাম আর কি। আর এই যে এই ইকুয়েশন, আর যদি তোমাকে মিউচুয়াল ইন্ডাকটেন্স বের করতে বলে তাহলে যেইটাতে কারেন্ট, ঠিক আছে, তার অপোজিটটাতে মানে যেইটাতে লিংকেজ বের করতে বলছে সেইটার মানে লুপ সংখ্যা টাইমস প্রথমটার কারেন্টের কারণে যেই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় ডট সেকেন্ডটার এরিয়া ডিভাইডেড বাই প্রথমটার কারেন্ট, কারণ কারেন্ট তো একটাতেই আছে, ঠিক আছে? তো এটা একটু তোমরা ছবির সাথে মিলায় যদি দেখো তাহলে এই ইকুয়েশনটা দেখতে পারবা। আচ্ছা, তো স্টোরড ম্যাগনেটিক এনার্জির ডেরিভেশনটা তোমাদের লাগবে না, তোমাদের হচ্ছে ওই আগের মতোই ইকুয়েশন, যে ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে আমরা হাফ ভলিউম ইন্টিগ্রাল অফ ডি ডট ই, এটা দিয়ে হচ্ছে গিয়ে কোনো একটা এক্সিস্টিং ইলেকট্রিক ফিল্ডে মানে পটেনশিয়াল এনার্জি কত সেটা বের করতাম। তো ম্যাগনেটিক এনার্জির ক্ষেত্রে এটা যে তোমার একটা ম্যাগনেটিক ফিল্ডে কতটুকু এনার্জি স্টোরড আছে বা কতটুকু পটেনশিয়াল এনার্জি স্টোরড আছে সেটা তুমি হচ্ছে কি এই ইকুয়েশন দিয়ে বের করবা। তো এখানে বি এর জায়গায় যদি তুমি মিউ এইচ বসাও অথবা এইচ এর জায়গায় যদি বি বাই মিউ বসাও তাহলে তুমি আইদার এই ইকুয়েশন অথবা এই ইকুয়েশনে পৌঁছাইতে পারবা, ঠিক আছে? সো এই ইকুয়েশন থেকে তুমি এই দুইটা ইকুয়েশনে এসে যে কোনো ইকুয়েশনে কনভার্ট করে তুমি হচ্ছে টোটাল এনার্জিটা বের করে ফেলতে পারো। এর পরের টপিকটা হচ্ছে আমাদের একটা কন্ডাক্টরের উপর ম্যাগনেটিক ফোর্সের আলোচনা আর কি। যে তোমার মনে করো এখানে একটা এই যে সিলিন্ডার আকৃতিতে আমি যেটা এঁকে রাখছি এটা হচ্ছে একটা কন্ডাক্টিভ ওয়্যার, ঠিক আছে? এটা একটা মেটাল, তো এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করে। তো আমরা জানি অলরেডি যে আসলে কারেন্ট ফ্লো এর ডিরেকশন হচ্ছে ইলেকট্রনের ফ্লো এর ডিরেকশনের উল্টা দিকে। এটা যদি একটা মেটাল হয় এবং এটার মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় এই ডিরেকশনে, বেসিক্যালি এটা মিন করে হচ্ছে ইলেকট্রন তার উল্টা দিকে ফ্লো করতেছে, ঠিক আছে? তো কারেন্টের ডিরেকশনের কথা আমরা আপাতত ভুলে যাই, আমরা হচ্ছে গিয়ে চার্জ কোন দিকে মুভ করে সেটা দেখি। তো ইলেকট্রনের চার্জটা নেগেটিভ, এটা একটু মনে রাখো, এই জিনিসটা একটু দরকার আছে। তো ইলেকট্রন গুলা মুভ করতেছে হচ্ছে ডান দিকে, এই তারটা রাখা আছে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডে, যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে তোমাদের দিকে, ঠিক আছে? মানে স্ক্রিন থেকে আউটওয়ার্ডস। তো নরমালি যেটা হবে, নরমালি কি হয়, একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যখন একটা চার্জ পাস করে তখনই কি হয়, এই যে F ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি এই সূত্র অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা ক্যারিয়ারের উপর একটা করে ফোর্স অ্যাপ্লাই হয়, ঠিক আছে? কথা হইতেছে এই যে ইলেকট্রন গুলো যে মুভ করতেছে, ইলেকট্রন গুলো মুভ করলে ইলেকট্রন গুলো যদি মুভ করে, তো ইলেকট্রন গুলো মুভ করলে তার উপর যেই ম্যাগনেটিক ফিল্ডের কারণে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে, তো এই ফোর্সের কারণে কি ইলেকট্রন গুলো যদি ফ্রি ইলেকট্রন হতো তাহলে ইলেকট্রন গুলো ছিটকায় যেত, ঠিক আছে? মানে তাদের মানে ভেলোসিটির ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশন হচ্ছে ছিটকায় যেত। কিন্তু
এটা যেহেতু এখন একটা কন্ডাক্টিং ওয়্যারের ভেতর দিয়ে পাস করতেছে, তো এটা তো আসলে পুরোপুরি মানে ছিটকায় যেতে পারবে না। সো যেটা হবে, পুরা কন্ডাক্টিং ওয়্যারে সবগুলো ইলেকট্রনের উপর যেহেতু ফোর্স অ্যাপ্লাই হইতেছে, কন্ডাক্টিং ওয়্যারটা একটা জাম্প করবে, ঠিক আছে? মানে কন্ডাক্টিং ওয়্যারকে তুমি রাখছো, তার মধ্যে দিয়ে কারেন্ট পাস করছো, কিন্তু যেহেতু সেটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে, সো প্রত্যেকটা ক্যারিয়ারের উপর যেহেতু ফোর্স আছে, সে নিজেই জাম্প করবে, ঠিক আছে? তো এই যে জাম্প করতেছে, এই ফোর্সটা হচ্ছে আমরা বের করতে চাই। তো এখন একটা জিনিস আমরা যদি একটু খেয়াল করি, আগে একটা জিনিস একটু মানে বের করে নেই যে তোমার এখানে ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে। ফোর্সের ডিরেকশনটা হচ্ছে ভি ক্রস বি এর দিকে নরমালি, ঠিক আছে? নরমালি এখন ভি ক্রস বি আমরা কিভাবে বের করি? মনে করো এই যে ইলেকট্রনের ভেলোসিটিটা কোন দিকে, ইলেকট্রনের ভেলোসিটিটা হচ্ছে ডান দিকে, ঠিক আছে? কথা হইতেছে যে তুমি এই কাজটা ডান হাতে না করে তুমি বাম হাতে ওই যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়েও করতে পারো, ঠিক আছে? তো ওইটার জন্য একটা ফিগার আমি দেখাইতেছি। বেসিক্যালি ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলটা হচ্ছে এটা, তোমার লেফট হ্যান্ডের থাম্বের যে ডিরেকশন সেটা হচ্ছে এফ এর ডিরেকশন বুঝাবে, যেটা হচ্ছে এরপরের যেটা সেটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, সেটা হচ্ছে তোমার বি এর ডিরেকশন বুঝাবে, আর যেটা হচ্ছে তোমার এরপরের ফিঙ্গার, তো সেটা হইতেছে তোমার আই এর ডিরেকশন বুঝাবে। আই এর ডিরেকশন মানে কি? আসলে কারেন্ট ফ্লো এর ডিরেকশন। তো তুমি এটাকে আসলে তোমার চার্জের ফ্লো এর ডিরেকশন মানে ভি এর ডিরেকশন সেটা হিসেবেও বুঝাইতে পারো। তো যদি মনে করো এই রুল অ্যাপ্লাই করে ফোর্সের যেই ডিরেকশন আসবে, তোমার চার্জ ক্যারিয়ার গুলো যদি পজিটিভ চার্জ হয়, তাহলে যেই ফোর্সের ডিরেকশন আসবে সেই ডিরেকশনটাই ধরবা। আর যদি চার্জ ক্যারিয়ার গুলো ইলেকট্রন বা নেগেটিভ অন্য চার্জ হয়, তাহলে তুমি এই রুল অ্যাপ্লাই করে মানে আই এর ডিরেকশন ভি এর ডিরেকশন সেম ধরে যেই ডিরেকশন পাবা ফোর্সের, তার উল্টা ডিরেকশনে ফোর্সটা কাজ করবে, ঠিক আছে? তো মনে করো এখানে হচ্ছে বিটা হচ্ছে তোমার ইন্ডেক্স ফিঙ্গার, এই বরাবর হচ্ছে বিটা, মানে তুমি হচ্ছে স্ক্রিনের থেকে বাইরের দিকে যদি তোমার আহ বি এর ডিরেকশন মানে ইন্ডেক্স ফিঙ্গারটা রাখো, এবং এট দ্য সেম টাইম তুমি যদি আই এর ডিরেকশনটা রাখো হচ্ছে তোমার কারেন্টের ফ্লো এর ডিরেকশনের দিকে, তাহলে দেখবা যে তোমার থাম্বটা হচ্ছে নিচের দিকে পয়েন্ট করতেছে। বাট যেহেতু তোমার ক্যারিয়ার গুলা ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ, যেটা এই যে এই কিউ এর এখানে বসবে, সো এফ এর ডিরেকশনটা সিম্পলি উল্টা হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য উপরের দিকে হয়েছে। তো এটা ব্যাপার না, এটা তোমরা জানো অলরেডি, বা এটা কেমনি ইউজ করতে, এফবিআই এটা মনে রাখবা আর কি। তো যাই হোক, এখন আমরা দেখবো যে এই ইকুয়েশনটা আসলে কিভাবে কাজ করে। তো দেখো, আমরা এখানে খুব ছোট্ট একটা লেংথ নিলাম ডিএল, ঠিক আছে? ডিএল একটা এলিমেন্টাল লেংথ নিলাম। সো ডিএল, আর এই যে তোমার কন্ডাক্টিং ওয়্যারটার ক্রস সেকশন হচ্ছে এস। তো বেসিক্যালি এখানে ছোট একটা ভলিউম নেওয়া হইলো আর কি, ঠিক আছে? তো এই ভলিউমে কতটুকু ক্যারিয়ার আছে সেটা আমি বের করতে চাই। এখন মনে করো তুমি এটা জানো যে আসলে পার ইউনিট ভলিউমে কয়টা ক্যারিয়ার আছে, এই ক্যারিয়ার নাম্বারটা তুমি জানো এন। তো এখন তুমি যদি আহ এই জায়গায় কতটুকু চার্জ আছে, জাস্ট এই যে এতটুকু ভলিউমের ভিতর কতটুকু চার্জ আছে সেটা বের করতে চাও, তাহলে কিভাবে করবা? তো এইটুকু অংশে কতটুকু চার্জ আছে সেটাকে আমি মনে করো ডি কিউ ধরে নিলাম। তো ফার্স্টে দেখবো এইটুকু অংশের ভলিউম কত, এস কে, মানে এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে তুমি যদি ডিএল দিয়ে গুণ করো, তাহলে তুমি কি পেয়ে যাবা বলো তো? এই ছোট্ট যে অংশটুকু নিশ্চয় সেটার ভলিউম পেয়ে যাবা, ঠিক আছে? এস হচ্ছে এরিয়া আর ডিএল হচ্ছে লেংথ, ভলিউম পেয়ে গেলা। সেটাকে যদি তুমি এন দিয়ে গুণ করে দাও, এন দিয়ে গুণ করে দিলে কি পাবা? তুমি এই ভলিউমে কয়টা ক্যারিয়ার আছে মানে কয়টা ইলেকট্রন আছে সেটা পেয়ে যাবা। এবং এরপরে যদি তুমি জিনিসটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি ডিকিউ এর ভ্যালুটা পেয়ে যাবা, যে মানে এসডিএল ভলিউমে যতগুলা ক্যারিয়ার আছে তাদের টোটাল চার্জ কত, ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ হবে। তো কথা হইতেছে যেহেতু ইলেকট্রনের চার্জ নেগেটিভ, সো এখানে আমি একটা নেগেটিভ সাইন দিব, ঠিক আছে? ই এর ভ্যালু জাস্ট 1.6 10 টু দ্য পাওয়ার মাইনাস 19 এটা হবে। তাহলে এইটুকু অংশের উপর এই ম্যাগনেটিক ফিল্ডটার কারণে ফোর্স কতটুকু অ্যাপ্লাই হবে সেটাকে আমি নাম দিলাম ডিএফএম, ঠিক আছে? তো ডিএফএম ইকুয়ালস টু হবে কি, এই ডি কিউ ইনটু মানে ইলেকট্রনের মনে করো ড্রিফট ভেলোসিটি যেটা ইউ টাইমস বি, ঠিক আছে? তো এটা ড্রিফট ভেলোসিটি আমি মনে করলাম ইউ ধরলাম, ভিও ধরতে পারো, কোনো সমস্যাই নেই। তো ডি কিউ এর ভ্যালুটা এখানে আমি বসাই দিলাম ই এন এস ডি এল, এন্ড এখানে ইউ বসাই দিলাম, ক্রস বি বসাই দিলাম, ঠিক আছে? তো ভালো কথা। এখন এখানে আমরা একটা কাজ করতে পারি, দেখো যেহেতু ইউ আছে, মানে ইউ আসলে কোন দিকে, মানে তার ভেলোসিটি আমি এখানে ডিএল ধরছি না, ডিএল ভেক্টরের ডিরেকশন আমি আসলে কোন দিকে ধরি নরমালি? ইলেকট্রন যেদিকে ফ্লো করে মানে ক্যারিয়ার যেদিকে ফ্লো করে, ঠিক আছে? আমরা নরমালি দেখছিলাম এর আগে বার্নসের ল পড়ার সময় যে কারেন্ট যদি এই ডিরেকশন বরাবর ফ্লো করে, আমরা ডিএল টাকে ডিরেকশন এই বরাবর ধরি আর কি। তো এখানে যেহেতু আমার কারেন্টের ডিরেকশন না, আমি যেহেতু ইলেকট্রনের ডিরেকশন নিয়ে চিন্তা করতেছি, যেটা ডিরেকশন নিয়ে চিন্তা করতেছি সেই ডিরেকশনের দিকে হচ্ছে আমি ডিএলটা ধরবো। তো ডিএল এই ডিরেকশনে এন্ড ইউ এটা, তো বেসিক্যালি ডিএলটাকে আমি এখানে স্কেলার হিসেবে রাখছি, ইউকে ভেক্টর হিসেবে রাখছি, অথবা অল্টারনেটিভলি আমি এই জিনিসটাও কিন্তু লিখতে পারি। এই জিনিসও যদি লিখি, সরি মানে ইউ ভেক্টর টাইমস ডিএল, এটা লিখলে যা কথা, ইউ টাইমস ডিএল ভেক্টর এটা লিখলেও কিন্তু আসলে তাই কথা হইতেছে, ঠিক আছে? কারণ ভ্যালুগুলা সেম এবং ডিরেকশনটাও সেম মিন করতেছে, ঠিক আছে? তো আমি এই জিনিসটাকে এজন্য একটু আলাদা করে নিয়ে আসি, ই এন
এস ইউটাকে আলাদা করে নিয়ে আসি এবং এইখানে নিয়ে আসি ডিএল ক্রস বি, এই জিনিসটা ঠিক আছে। তো ডিএল ক্রস বি এটা হচ্ছে অন্যান্য সূত্রের সাথে হচ্ছে কি তোমার এটা মিল থাকবে একটা। তো এখন কারেন্টের ইকুয়েশনটা আমরা যদি একটু চিন্তা করে দেখি, এটা হচ্ছে গিয়ে তোমাদের ইলেকট্রোডাইনামিক্স এর চ্যাপ্টারে ছিল, ওই জায়গাটা আমরা একটু স্কিপ করে আসছি, বাট এই ইকুয়েশনটা তোমরা জানো অলরেডি মনে হয়, বা এই জিনিস এটার ফর্মুলা তোমরা এভাবে পড়ছিলা I ইকুয়ালস টু এন এ ভি ই, ঠিক আছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে সরি I equals to NAVE, এটা পড়ছিলা। এটার মানে কি? এটার মানে হইতেছে তোমার এই যে এই কোশ্চেনটার n হচ্ছে তোমার পার ইউনিট ভলিউমে কয়টা ক্যারিয়ার আছে সেটা, a হইতেছে তোমার এই যে যেই ক্রস সেকশনের মধ্যে দিয়ে যাইতেছে ওইটা, সো বেসিক্যালি ওইটা s দিয়ে রিপ্লেস হবে। v হইতেছে তোমার ড্রিপ ভেলোসিটি, সো এখানে আমি সেটা u হিসেবে দিছি, সো এটা হচ্ছে u। এবং e হচ্ছে তোমার যে ক্যারিয়ারটা, সেই ক্যারিয়ারটার চার্জ আর কি। তো এখানে চার্জ আসলে কত, নেগেটিভ e, তাই না? সো বেসিক্যালি এই ইকুয়েশনটা, তো বেসিক্যালি আমি যে e n s u লিখছি এটাই আসলে তোমার কারেন্ট। তো একটা জিনিস একটু খেয়াল করে দেখো এখানে একটু, এটা যেটা বলতে চাচ্ছি, মানে আমি এখানে আই এর আই যে বসায় দিলাম, একটা পজিটিভ আই বসায় দিলাম, আমি আসলে এই নেগেটিভটা তার মধ্যেই আসলে অ্যাবজর্ব করে নিছি, সো ডিরেকশনটা কিন্তু আই উল্টা পাশে হইতেছে, ঠিক আছে। তো যাই হোক, এখন তাহলে আমি টোটাল ফোর্সটা কিভাবে পাবো? এই ডিএফএম কে ইন্টিগ্রেট করলেই পেয়ে যাবো, এবং ইন্টিগ্রেশনের রেজাল্ট আসবে হচ্ছে এই ধরনের, ঠিক আছে, ডিএল ক্রস বি। এবং আবারও বলতেছি এখানে আমি ক্লোজড ইন্টিগ্রাল কেন দিলাম, কারণ এই যে কারেন্ট যেহেতু কন্ডাক্ট হইতেছে, তার মানে কি এই তারটুকু আসলে একটা বড় একটা সার্কিটের পার্ট, সো এটা কিন্তু একটা কমপ্লিট পাথ নির্দেশ করে, ঠিক আছে। আমরা এখন একটা প্রবলেম দেখব, যে প্রবলেমটায় হচ্ছে তোমাকে একটা এই কন্ডাক্টরের উপর যে ফোর্স ম্যাগনেটিক ফিল্ডে থাকার কারণে সেটা বের করতে হবে, এমন একটা প্রবলেম দেয়া আছে। তো বেসিক্যালি এখানে দেখো প্রবলেমটাতে কিভাবে দেয়া আছে, যে তোমার একটা তার আছে এখানে, একটা কন্ডাক্টিং ওয়্যার, একটা কন্ডাক্টিং ওয়্যার হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর রাখা, সেটার মধ্যে দিয়ে I1 পরিমাণ কারেন্ট চলে যাচ্ছে, ঠিক আছে। তো এখন I1 পরিমাণ কারেন্ট যদি চলে যায়, তো তুমি যদি ওই বরাবর থাম্বটা মানে I1 এর ডিরেকশন বরাবর তোমার রাইট হ্যান্ডের থাম্ব রাখো, তাহলে হাতগুলাকে সরি ফিঙ্গার গুলাকে কার্ল করলে তুমি যেই ডিরেকশন পাবে, মানে সার্কুলার ডিরেকশন পাবা, সেই ডিরেকশন বরাবর হচ্ছে তোমার একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, ঠিক আছে। তো আমি একটু মানে এইটাকে সেন্টার করে আর কি চারপাশে একটা সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। তো এটা আমি এখানে দেখাই দিলাম, এই ডিরেকশন বরাবর আর কি ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে। তো বেসিক্যালি তুমি যদি দেখো, এই যে এটার পাশে একটা চার কোণ একটা ফ্রেম রাখা আছে, এই একটা লুপ, এই লুপটার আরেকটা লুপ যেটার মধ্যে একটা I2 কারেন্ট ফ্লো হইতেছে, ঠিক আছে। তো I1 কারেন্টটার কারণে কি হবে, তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হইতেছে, যেটা এই পাশে মানে লেফট হ্যান্ড সাইডে, তারটা লেফট হ্যান্ড সাইডে তোমার দিক, মানে এটা হচ্ছে তোমার দিকে বের হয়ে আসবে, ঠিক আছে। মানে ডিরেকশনটা হবে ওখানে এই ডিরেকশন বরাবর। আর যখন তুমি এটা ঘুরে ডান পাশে চলে আসতেছো, তখন বি এর ডিরেকশনটা হবে হচ্ছে এই বরাবর, ঠিক আছে, কারণ সেটা হচ্ছে তখন স্ক্রিনের ভিতরের দিকে ঢুকে যাইতেছে, এই যে এই সার্কেলটা দেখলেই বুঝতে পারবা। তো বেসিক্যালি তোমার লুপটা যেইখানে রাখা আছে, সেইখানে তোমার আসলে মানে I1 এর কারণে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো, সেটা ভিতরের ডিরেকশন বরাবর থাকবে, ঠিক আছে, মানে স্ক্রিনের ভিতরের ডিরেকশন বরাবর। তো তোমাকে বলছে যে ওই I1 এর কারণে তৈরি মানে ম্যাগনেটিক ফিল্ডের কারণে মানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে বলে এই লুপটার উপর, সেকেন্ড লুপটার উপর I2 যেটাতে চলতেছে সেটার উপর টোটাল ফোর্সটা কত। তোমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা তারে, সেকেন্ড লুপটাতে অ্যাকচুয়ালি কি তার চারটা পার্ট আছে, এইটা একটা আর্ম, এটা একটা আর্ম, এটা আর একটা আর্ম, এটা আর একটা আর্ম। সো তোমাকে এই প্রত্যেকটা আর্মে ইন্ডিভিজুয়াল কতটুকু ফোর্স এক্সার্ট হবে সেটা বের করতে হবে, ঠিক আছে। তো একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এখানে তোমাকে এই যে রেক্ট্যাঙ্গুলার যে লুপটা আছে সেটার ডিমেনশন গুলো বলে দেয়া আছে, যে এটার লেংথ হচ্ছে গিয়ে a এবং উইডথ হচ্ছে b, এবং আরেকটা জিনিস বলা আছে যে তোমার নিয়ার এন্ডটা তোমার তার থেকে কত দূরে আছে, আর নট, সেটা বলে দেয়া আছে, ঠিক আছে। তো আমরা এখন একটু বের করি এই ভ্যালুগুলো। তো ফার্স্টে আমি যেটা করে নিব, এই যে এখানে যেই ম্যাগনেটিক ফিল্ডটা মানে তোমার সেকেন্ড লুপটা, যে লুপের উপর তোমাকে ফোর্সটা বের করতে বলছে, সেই লুপটা যেই ম্যাগনেটিক ফিল্ড আছে সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বের করবো। এখন আমরা জানি যে একটা তারের চারপাশে যেই একটা মানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, সেটার ভ্যালু হচ্ছে এরকম মিউ নট আই বাই 2 পাই আর। এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা অলরেডি, বাট যদি না হয়ে থাকে তাহলে ওই যে আমরা প্রথম এই চ্যাপ্টারে ম্যাগনেটোস্ট্যাটিক্স এর একদম প্রথম যে এক্সাম্পলটা করছিলাম সেটা, ঠিক আছে, আউটসাইড দ্য কন্ডাক্টরের জন্য যেই ম্যাগনেটিক ফিল্ডটা, এই ম্যাগনেটিক ফিল্ডের ভিতর হচ্ছে সেকেন্ড লুপটা রয়ে গেছে। আমি এখন কাজ শুরু করে দিই। তো ফার্স্ট কাজ হচ্ছে আমার F1 ফোর্সটা বের করা, ঠিক আছে। F1 ফোর্সটা যদি আমাকে বের করতে হয়, তো F1 ফোর্সটা অ্যাকচুয়ালি কত, I dl ক্রস B, তাই না? তো I2 নিজের যে কারেন্ট সেটা
ডিএল ক্রস বি। তো এখন একটা জিনিস খেয়াল করো, ডিএলটা কত, মানে তুমি যখন এই যে I2 মানে প্রথম আর্ম, এই যে এই আর্মটা বরাবর যখন তুমি আসো তখন আসলে তুমি কোন ডিরেকশন বরাবর, I2 এর ডিরেকশন কোনটা, পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর না। সো তোমার ডিএলটা হবে হচ্ছে AZ DZ ক্রস বি এর ভ্যালুটা বসাই দিবা, শেষ। বি এর ভ্যালু হচ্ছে মিউ নট I2 বাই আর। ওকে, তো এটা বসায় দিলে যেটা হবে, ও আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, মিউ নট আই বাই 2 পাই আর যে বললাম, এই আরটা অ্যাকচুয়ালি কি ছিল বলো তো? এই আরটা ছিল, মনে করো এটা তোমার একটা তার, সেটার মধ্যে দিয়ে কারেন্ট চলে যাচ্ছে, তার চারপাশে হচ্ছে তোমার একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে গেল। তো ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হচ্ছে এইটা। তো এই আরটা বুঝায় হচ্ছে তার থেকে কত ডিস্টেন্স দূরে তুমি বিটা বের করতে চাইতেছো সেটা, ঠিক আছে? তো বেসিক্যালি তোমার এই আর্মটা নিয়ে যখন তুমি কাজ করতেছো, এই আর্মটা তাহলে তোমার এই যে প্রথম তার I1 এর তারটা থেকে কত দূরে আছে সেটা, সেই ইনফরমেশনটা তোমার লাগবে, সেটাই হচ্ছে এই আরটা। তো এটা কত, এটা দেয়া আছে আর নট, এটা হচ্ছে আর নট হবে। তো যাই হোক, এবং এখানে এখানে এই আইটা কত হবে, এই আইটা হবে হচ্ছে তোমার বেসিক্যালি প্রথম মানে প্রথম যেই তারটা, এই খাড়া তারটা, এই তারটার মধ্যে দিয়ে যে কারেন্ট যেতেছে সেটার কারণে তৈরি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আমরা বসাই দিয়েছি। তো এখানে হচ্ছে I1 হবে, ঠিক আছে? তো এখানেও I1 বসবে। তো খুবই ভালো কথা এটা। তো AZ ক্রস A ফাই এটার ভ্যালু কত আমরা আবারও লিখে নেই, আর এ আর এ ফাই আর হচ্ছে এ জেড। তো আমরা এইভাবে ক্লকওয়াইজ একটা তীর চিহ্ন আঁকি। তো বেসিক্যালি দেখো এখানে যদি তাকাই তাহলে এ জেড ক্রস এ ফাই, মানে আমি উল্টা দিকে যাচ্ছি না, এ জেড ক্রস এ ফাই মানে হচ্ছে মাইনাস এ আর। সো আমি এবার ওটা এখানে বসাই দিই, মাইনাস এ আর। দেন I1 আর I2 কিন্তু কনস্ট্যান্ট, মিউ নট I1 I2 কনস্ট্যান্ট, সো এগুলো সব বের করে নিয়ে আসবো। দেন 2 পাই কনস্ট্যান্ট, এবং যতক্ষণ তুমি এই আর্মের উপর আসো, প্রথম আর্মের উপর, সেটা কিন্তু আর নট ডিসটেন্স কিন্তু তার জন্য কনস্ট্যান্ট, সো ওইখানে আর নটই হবে। এন্ড বাকি থাকে হচ্ছে শুধুমাত্র ইন্টিগ্রেশন অফ ডিজেড। এখন কথা হচ্ছে লিমিট কত হবে। তো লিমিট, যেটা লিমিটের জন্য তোমাকে একটা ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া আছে, এই যে উইডথটা সেটা হচ্ছে বি। তো এটাকে ইউটিলাইজ করার জন্য তোমাকে এমন দুইটা লিমিট সেট করতে হবে যাদের মধ্যে গ্যাপ বি। তুমি এক কাজ করে নাও, তুমি হচ্ছে একদম লোয়ার যেই এজটা, এই আর্মটা সেটা যেই বরাবর আছে, এই পয়েন্টটা এখানে তুমি অরিজিন ধরে নাও, ঠিক আছে? জেড এর ভ্যালু এখানে অরিজিন ধরে নাও, তাহলে তুমি উপরে যাইতে যাইতে জেড এর ভ্যালু এই পয়েন্টে কত হবে, বি হবে, তাই না? তো বেসিক্যালি তোমার লিমিটটা হবে হচ্ছে z ইকুয়ালস টু 0 থেকে b। এই ইকুয়েশনটা যদি তুমি সলভ করো তাহলে আসবে হচ্ছে মাইনাস এ আর মিউ নট I1 I2 b ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই আর 0, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ফার্স্ট আর্মের উপর, এই যে এই আর্মটার উপর তোমার যে ফোর্স সেটা। তো হয়ে গেল এটা। এবার সেকেন্ড আর্মের উপর যে ফোর্স সেটা বের করি আমরা, F2 ভেক্টর। তো F2 ভেক্টর বের করার জন্য আমরা ভ্যালুটা বসাই দিই। F2 ভেক্টরটা আসলে কোনটা, এই যে এই সেকেন্ড টার্ম যেটা, সেইটার উপর কতটুকু ফোর্স অ্যাপ্লাই হইতেছে সেটা। তো এইটার মধ্যে কারেন্ট কত যাচ্ছে, আবার এটার মধ্যেও কারেন্ট I2 যাচ্ছে। তো এখন যখন আমি ডিএল বসাবো, এখন আমার কারেন্টের ডিরেকশন কোনটা, এইটা। তো এই ডিরেকশনটা আসলে কত, তোমার যদি এটা যদি জেড অ্যাক্সিস হয়, খাড়া উপরের দিক যদি জেড অ্যাক্সিস হয়, তাহলে ঠিক এই বরাবর যেটা যাচ্ছে সেটা হচ্ছে তোমার আর অ্যাক্সিস, তাই না? রেডিয়াল লাইন বরাবর যাচ্ছে। তো এই অ্যাক্সিসটা হইতেছে তোমার আর অ্যাক্সিস, সো এই ডিরেকশনটা হবে হচ্ছে এ আর ডি আর, ঠিক আছে? এন্ড তুমি সেটাকে ক্রস করবা হচ্ছে কিসের সাথে, তোমার এই বি এর ভ্যালুর সাথে। তো বি এর ভ্যালুটা কত, এ ফাই মিউ নট I1 বাই 2 পাই আর। এখন কথা হচ্ছে এই আরটা কত, তুমি দেখো তুমি এই পয়েন্টে আর একটা আসতেছে, এই পয়েন্টে আর আরেকটা, এই পয়েন্টে আর আরেকটা, এই পয়েন্টে আর আরেকটা, এরকম মানে তুমি যত আগাইতেছো তত তোমার আর চেঞ্জ হইতেছে। সো এখন কিন্তু তোমার আরটা ভ্যারিয়েবল। এন্ড তুমি আরেকটা ভাবে বুঝবা, যে এখানে ডি আর অলরেডি আছে। তো এ আর ক্রস এ ফাই কত, এ আর ক্রস এ ফাই মানে হচ্ছে এ জেড, ঠিক আছে? সো একটা পজিটিভ এ জেড আসবে এখানে, পজিটিভ এ জেড। দেন আমি কি কি বের করে ফেলতে পারি, মিউ নট I1 I2 বের করে ফেলতে পারি, একটা 2 পাই বের করে ফেলতে পারি, শুধুমাত্র ডি আর ডিভাইডেড বাই আর থাকবে। এন্ড সেটার লিমিটটা হবে হচ্ছে, লিমিটটা কত হবে সেটা একটু দেখি। তুমি যখন একদম এই পয়েন্টে আসো তখন আর এর ভ্যালু হচ্ছে আর নট। এন্ড যখন তুমি শেষ হইতে 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 একদম এই লাইনের একদম শেষ মাথায় এই পয়েন্টে চলে আসলা, তখন এই পয়েন্টে আর এর ভ্যালু কত, তোমাকে তারটার উইডথ লেংথ দেয়া আছে a। সো আর নটের সাথে a যোগ করলেই কি আমি এই পয়েন্টের পজিশনটা পেয়ে যাই না? সো r ইকুয়ালস টু লাস্ট পয়েন্টে হবে হচ্ছে আর নট প্লাস a। বুঝা গেছে? তো এটা যদি বোঝা যায় তাহলে a z মিউ নট I1 I2
2 পাই, আমি একবারে রেজাল্টটা লিখে দেই, 1 বাই r এর ইন্টিগ্রেশন হচ্ছে ln r এর জায়গায় তুমি হচ্ছে ln r নট প্লাস a এটা ফার্স্টে বসাবা লিমিট, দেন মাইনাস ln r নট এটা হবে। সো বেসিক্যালি হবে হচ্ছে ln r নট প্লাস a ডিভাইডেড বাই r নট। ওকে, তো এটা হচ্ছে সেকেন্ডটা পাইলাম। থার্ড যেটা f3 সেটা আমি একটু তোমাদেরকে জাস্ট ডিরেক্টলি বলে দিয়ে যাইতেছি। f3 বের করব এখন আমরা। তো f3 হচ্ছে থার্ড আর্মের জন্য, ঠিক আছে? তো থার্ড আর্মের জন্য কি তুমি এই বরাবর নামতেছো, তাই না? তো এই বরাবর যদি নামো, তখন আই কি নামতেছে, তার মানে তোমার ট্রাভার্সিং ডিরেকশন হচ্ছে নেগেটিভ az বরাবর, ঠিক আছে? তো আমরা এই জিনিসটা এখানে বসায় দেই। তোমাদেরকে আসলে আমি বলছিলাম যে ট্রাভার্সিং ডিরেকশন তোমার কি নেগেটিভ az এর দিকে হইতেছে, সো নেগেটিভ az dz এটা হবে। বাট না, আমি আসলে তোমাদেরকে অলরেডি বলে দিছিলাম যে তোমরা এখানে যখন dl বসাবা, কোঅর্ডিনেট সিস্টেমে ডিএল এ সবসময় পজিটিভ হিসেবে বসাবা, লিমিটটা বসানোর সময় তোমার এই মাইনাস ডিরেকশনের টেক কেয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা ওখানে ডিএল এর জায়গায়, যেহেতু আমরা জেড অ্যাক্সিস বরাবর নামতেছি, ডিএল এর জায়গায় সিম্পলি az dz এটা লিখে দিব, এন্ড সেটাকে ক্রস করব হচ্ছে আবার বি এর সাথে। তো বি এর ভ্যালুটা এখানে বসায় দিই আবার 2 পাই, এই যে 2 পাই আর। এবার আর এর ভ্যালু কত দেখো, তুমি যতক্ষণ এই লাইনের উপর আছো ততক্ষণ এখন এখানে কিন্তু আর এর ভ্যালুটা ফিক্সড, এবং সেই ফিক্সড ভ্যালুটা হচ্ছে আর নট প্লাস a, ঠিক আছে? তো এই ভ্যালুটাই আমি এখানে বসায় দিব, আর নট প্লাস এ। তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন এখানে ক্যালকুলেট করে বের করি এ জেড ক্রস এ ফাই, আবার যদি দেই এটা একটা মাইনাস এ আর আসে, মিউ নট আই ওয়ান আই টু 2 পাই আর নট প্লাস এ ইন্টিগ্রেশন অফ ডি জেড। জেড এর লিমিট হবে হচ্ছে বি থেকে জিরো, উল্টা, ঠিক আছে? তো বি থেকে জিরো মানে শুরুতে বি শেষে জিরো। এটা যদি বসাও তাহলে তোমার দেখো এটার ইন্টিগ্রেশন কত, জেড জিরো মাইনাস বি মানে কি মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস, তো আসলে এ আর ভেক্টর থাকবে মিউ নট আই ওয়ান আই টু বি ডিভাইডেড বাই 2 পাই আর নট প্লাস এ, এটা থাকবে, ঠিক আছে? এন্ড লাস্ট অফ অল তুমি যদি f4 এর ভ্যালু বের করতে যাও, সেটা কত হবে? সেটা হবে হচ্ছে i2 টাইমস লাস্ট টার্মে একদম তুমি যখন এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্ট বরাবর আগাবা, তখন তোমার কি হচ্ছে, তোমার আরটা চেঞ্জ হইতেছে, ঠিক আছে? তুমি হচ্ছে গিয়ে অবভিয়াসলি রেডিয়াল লাইন বরাবর আগাইতেছো, সো তোমার ডিএল এর এক্সপ্রেশনটা হবে হচ্ছে ডিআর, ঠিক আছে? এন্ড এখানে তোমার রেডিয়াস এর ভ্যালুটা চেঞ্জ হইতেছে, ওই যে সেকেন্ড কেসের মতো আর কি বেসিক্যালি। তো আমি ভ্যালুটা এখানে লিখে দিই, তোমরা জাস্ট কম্পেয়ার করে দেখবা আর কি নিজেরা যখন করবা তখন। তো এ আর ডি আর ক্রস হচ্ছে এ ফাই মিউ নট আই বাই আই ওয়ান 2 পাই আর, আরটা ভ্যারিয়েবল। তো যাই হোক, আচ্ছা আমি এখানে একটা এ আর ক্রস এ ফাই মানে কত, এ আর ক্রস এ ফাই ইকুয়ালস টু হচ্ছে এ জেড মিউ নট আই ওয়ান আই টু, দেন হচ্ছে 2 পাই, দেন ডি আর ডিভাইডেড বাই আর, এন্ড লিমিট, আর এর লিমিট কত? আর এর লিমিটটা একটু খেয়াল করে দেখো, এখানে তুমি যখন এই পয়েন্টে আসো তখন আর এর ভ্যালু হচ্ছে আর নট প্লাস এ, এবং এই ভ্যালুতে যখন আসো তখন আর এর ভ্যালু হচ্ছে আর নট। সো বেসিক্যালি আর এর ফার্স্ট ভ্যালু হচ্ছে আর নট প্লাস এ, এবং আর এর পরের ভ্যালু হচ্ছে আর নট। তো এই ইকুয়েশন যদি তুমি এখানে রিজলভ করো তাহলে দেখবা যে az ইকুয়ালস টু, সরি, az মিউ নট i1 i2 2 পাই আসতেছে। এন্ড তুমি এখানে যখন লন এর ভ্যালুটা বসাবা, তুমি এখানে চাইলে কিন্তু লিমিটটাকে চেঞ্জ করে নিতে পারো। কেন চেঞ্জ করলে ভালো সেটা একটু বলি। তো দেখো, সেকেন্ড ইকুয়েশনটা যদি একটু খেয়াল করো, এটা কি ছিল, লন আর নট প্লাস এ ডিভাইডেড বাই আর নট ছিল। তুমি যখন এখানে বসাবা তখন আসলে কি হইতেছে বলো তো, একটা লন আর নট বাই লন আর নট প্লাস এ উল্টাটা আসতেছে। তো তুমি যদি একই জিনিস করে নিতে চাও, মানে এখানেও লন উপরে আর নট প্লাস এ আছে, নিচে আর নট আছে, এটাকে যদি তুমি উল্টায় নিতে চাও মানে এটার সাথে মিল রাখার জন্য, তাহলে তুমি কি করতে পারো, এই জিনিসটাকে উল্টা দিতে পারো। সেক্ষেত্রে কি করতে হয়, আগে একটা মাইনাস নিয়ে আসতে হয়। তো মনে করো আমি লিমিটের আগে একটা মাইনাস নিয়ে এসে লিমিটটাকে বদলায় দিলাম। এখানে যদি আমি একটা মাইনাস আনি তাহলে কি হবে, লিমিটটা উল্টায় যাবে। তো উল্টায় গেলে রেজাল্টটা আসবে হচ্ছে এটা।
এই রেজাল্টটা আসার কারণে এখন আমাকে টোটাল ফোর্স বের করতে বলছে। তো টোটাল ফোর্স আসলে কত? টোটাল ফোর্স হচ্ছে F1 এর F1, F2, F3, F4 এর ভেক্টর সাম। তো এই সবগুলোর ভেক্টর সাম যদি আমি করি তাহলে সেকেন্ড যেই ইকুয়েশনটা, সরি সেকেন্ড যেই টার্মটা এইটা আর ফোর্থ যেই টার্মটা, এই টার্মটা আসলে সমান এবং জাস্ট আগে একটা মাইনাস দিয়ে ডিফারেন্স। সবগুলো সাম করলে এই দুইটা জিনিস ক্যান্সেল আউট হয়ে যাবে। বাকি থাকবে শুধুমাত্র যেটা, সেটা আমি একবারে লিখে দেই। তোমরা এগুলো সাম করে দেখবা আর কি কি থাকে। আমি রেজাল্টটা একবারে লিখে দিচ্ছি। মিউ নট I1 I2 B ডিভাইডেড বাই 2 পাই, যদি এই পোর্শনটুকু কমন নিয়ে ফেলি দেখবা এই জিনিসটা আসতেছে। ঠিক আছে? তো এইটুকু করে দেখবা।